2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতা ধরে রাখতে ইতিমধ্যে জোর কদমে মাঠে নেমে পড়েছে। প্রতিটি এলাকায় বুথ ভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথে বুথে কর্মী বৈঠক, সংগঠন মজবুত করা এবং ভোটের কৌশল নির্ধারণে ব্যস্ত দলীয় নেতৃত্ব। দলীয় সূত্রে জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই তৎপরতা। তৃণমূল নেতৃত্বের নির্দেশে বুথ স্তরের কর্মীদের নিয়ে সরাসরি জনসংযোগ বাড়ানো, বাড়ি বাড়ি প্রচার এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই কৌশলের মূল লক্ষ্য হল গ্রাসরুট স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই কৌশলের মূল লক্ষ্য হল গ্রাসরুট স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বজায় রাখা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগকে সামনে রেখে প্রচার চালানো হচ্ছে, যা নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই প্রেক্ষাপটে গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের বাবুরামপুর বুথে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এক কর্মী সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা নেত্রী এবং কর্মী সমর্থকেরা। আসন্ন নির্বাচনে কিভাবে বুথ ভিত্তিক শক্তি বৃদ্ধি করা যায় এবং ভোটের পয়তরণী পার হওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সব মিলিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এখন সংগঠন মজবুত করা ও ভোটের প্রস্তুতিতে কোনো খামতি মিটিং গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাঝি গোঘাট বিধানসভার ক্যান্ডিডেট হয়েছে এবং তার প্রস্তুতি সভা হিসাবে আমরা মিটিং শুরু করেছি। কিভাবে অঞ্চলে বুথ স্তরে আমরা নির্বাচন কিভাবে করব, প্রচার এবং মিটিং, মিছিল, পথসভা, জনসভা এবং নির্বাচন কমিশনের নিয়মবিধি মেনে আমরা সেইভাবে প্রতিক্রিয়া শুরু করেছি এবং মানুষের কাছে গিয়ে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় 96টি প্রকল্প আপনাদেরকে প্রদান করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমব্যাধি এবং শস্য বীমা, যুবসাথী, বাংলার বাড়ি এবং প্রত্যেকটি প্রকল্প সরকারিভাবে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সেই হিসাবে মানুষের কাছে দরবার করব যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করেন এবং গোঘাটে ডক্টর নির্মল মাঝি যে 24 আওয়ার্স সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেন এবং সেই মতো মানুষকে আমরা প্রার্থী পেয়েছি, তার জন্য আমরা প্রচারে নামব, তারই এই প্রস্তুতি সভা। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।